সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভু যিশুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেক দিনের মতন আজকের এই সময় আমরা প্রভুর থেকে পেয়েছি, আমরা সুস্থভাবে আছি। হ্যাঁ, হয়তো আমরা অনেক চিন্তার মধ্যে থাকি, অনেক সমস্যার মধ্যে আমরা বাস করি, কিন্তু তারপরেও যে প্রভু যিশুতে আমরা শান্তিতে আছি, সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ। চিন্তা আমাদের জীবনে থাকবে, চিন্তা ছাড়া মানুষের জীবন অসম্পূর্ণ। চিন্তা, দুঃখ, কষ্ট যদি না থাকে তাহলে জীবনের মানেটা কি, তাই না? যদি চিন্তা না আসে তাহলে সেই চিন্তা থেকে মুক্ত হওয়ার যে পথ, সেই পথ আমরা খুঁজে পাবো কী করে? যদি জীবনে কষ্ট নাই আসে তাহলে সেই কষ্টর থেকে উদ্ধার পাবো কী করে? তো এগুলোর প্রয়োজন। কষ্ট আসবে, তার থেকে মুক্তির প্রয়োজন, সেই মুক্তির পথকে ধরতে হবে। দুঃখ আসবে, তার থেকে উদ্ধারের প্রয়োজন, সেই উদ্ধারের পথকে জানতে হবে। দুঃখ না আসলে উদ্ধারের পথ জানতে পারছো না, কষ্টে না থাকলে পরিত্রাণের পথ বুঝতে পারবে না। কাজেই জীবনে দুঃখ আসুক, কষ্ট আসুক, খ্রিস্টকে আমরা যখন জেনেছি আমাদের আর কোনো চিন্তা নেই, কারণ প্রভু আমার সঙ্গে আছে। জীবনে যা কিছু ঘটে যাক, প্রভু সাথে আছেন, তিনি সব কিছু জানবেন, তিনি সব কিছু জানেন, তিনি সব কিছু দেখতে পান, তিনি আমাকে সেই মতন করে চালনা করবেন। শুধুমাত্র আমাদের সমস্যার কথা তার কাছে জানাবো, তিনি কি বলতে চান আমরা তা শুনব, তার কথা শোনার চেষ্টা করব, তার শিক্ষা অনুযায়ী চলতে চেষ্টা করব। তো বন্ধুরা, অবশ্যই মাথায় রাখা দরকার যে আমরা যদি পাপী না হতাম আমাদের পরিত্রাণ হতো না। আমরা পাপী বলেই আমাদের পরিত্রাণের প্রয়োজন ছিল, আমরা পাপী ছিলাম বলেই আমাদের প্রভু যিশুকে দরকার ছিল, তাই না? যদি আজকের আমরা সম্পূর্ণ ভালো মানুষ হতাম, ভালো মানুষ মিন্স পাপী না হতাম, একজন ধার্মিক মানুষ হতাম, তাহলে তো পরিত্রাণের দরকার হতো না, তাহলে তো প্রভু যিশুরও এই পৃথিবীতে প্রয়োজন হতো না। আমরা পাপী ছিলাম বলেই তো খ্রিস্ট পৃথিবীতে আসলেন আমাদেরকে উদ্ধার করার জন্য। ঠিক একইভাবে জীবনে কষ্ট বলেই তো প্রভু যিশুকে আমি চাই, জীবনে দুঃখ বলেই তো আমাকে দরকার, আমার দরকার ঈশ্বরকে, নাহলে আমি জানাবো কী করে তার কাছে আমার দুঃখের কথা? তো দুঃখটা কিন্তু প্রয়োজন, দুঃখটাকে এখানে অনেক গুরুত্ব দেওয়া হচ্ছে। তো আমরা যেন চিন্তা না করি, আমরা যেন ভাবনা না ভাবি, আমাদের ঈশ্বর আমাদের সাথে আছেন, তার উপরেই আমরা যেন সম্পূর্ণ ভরসা রেখে জীবনে এগিয়ে যেতে পারি। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আমরা প্রভু যিশুর থেকে কিভাবে আশীর্বাদ প্রাপ্ত হব, অর্থাৎ খ্রিস্টের থেকে আমরা কিভাবে আশীর্বাদ পাব। শুনতে হয়তো বিষয়টা প্রসপারিটির মতো, কিন্তু এই আশীর্বাদটা কিন্তু অনেক সহজ এবং অনেক কঠিনও। কারণ খ্রিস্টে আমাদের আশীর্বাদ আমাদের বিশ্বাসের দ্বারা। শুনতে সহজ, মানতে সহজ, কিন্তু বিশ্বাস করতে সহজ নয়। মানে আমি বলতে চাইছি, আমরা শুনলাম প্রভু যীশু খ্রিস্টতে আমাদের আশীর্বাদ বিশ্বাসের দ্বারা, কিন্তু প্রশ্ন হলো আমাদের জীবনে যখন এত দুঃখ কষ্টই, তার মধ্যে থেকেও আমি যখন প্রভু যিশুকে বিশ্বাস করছি, তাহলে আমার জীবনে আশীর্বাদ কোথায়, তাই না? এরকম প্রশ্ন আসে। তো সেই জন্যই বললাম, শুনতে সহজ, মানতেও সহজ, কিন্তু বিশ্বাস করতে সহজ নয় যে বিশ্বাসের দ্বারা আশীর্বাদ। এটাই সত্য, এটাই সত্য। আর আমরা দেখবও তা গালাতীয়দের প্রতি পত্র তার 3 অধ্যায়, সেখানে সাধু পৌল এই বিষয়ে আমাদেরকে অনেক কিছুভাবে স্পষ্ট করে বলেছেন, আমরা দেখব। আর একজন তোমাদের মধ্য থেকে আমাকে কমেন্ট করেছিলে যে মোশের বিধি ব্যবস্থার সময় তো বলিদান ছিল, কিন্তু খ্রিস্টেতে এসে তা নেই, আর খ্রিস্ট কেন তা মানেন না। এই বিষয়ে আমি একটি ভিডিও পরে বানাবো, কিন্তু তার আগেও যেহেতু বিধি ব্যবস্থার বিষয়টা এসেছে, আজকের আমার টপিকও তাই, এখান থেকে কিছুটা হলেও আমাদের স্পষ্ট হবে। তো আমরা দেখব গালাতীয় তার 3 অধ্যায়। তবে তার আগে বলে দিই, আমরা সবাই বিশ্বাস করি তো যে আমরা প্রভু যিশুকে বিশ্বাস করে পরিত্রাণ পেয়েছি? আমরা সবাই বিশ্বাস করি তো যে আমরা প্রভু যিশুকে বিশ্বাস করে অনন্ত জীবন পেয়েছি? আমরা সবাই বিশ্বাস করি তো যে আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি বলেই আজকের আমরা পাপ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়েছি? যদি বিশ্বাস করি তাহলে বুঝবো যে হ্যাঁ, খ্রিস্টকে আমরা সত্য ঈশ্বর বলে গ্রহণ করেছি। কারণ এটা বিশ্বাস করতেই হবে, আর এই বিশ্বাস করা খুব কঠিন।
সবাই পারে না, তাই জন্য সবাই যেহেতু পারে না, সবাই যদি পারতো তাহলে আজকের এই গোটা পৃথিবী প্রভু যিশুকে বিশ্বাস করত। মানুষ পারে না বিশ্বাস করতে, সবার দ্বারা সম্ভব নয়, কিন্তু আমরা বিশ্বাস করেছি কারণ ঈশ্বর আমাদেরকে পূর্ব থেকেই মনোনীত করে রেখেছেন। এটা তার ইচ্ছা। এখন যদি তর্কের খাতিরে বলো তাহলে ওই মানুষগুলো কি দোষ করলো, ঈশ্বর কেন ওদেরকে মানলেন না, শুধু আমাদেরকেই মানলেন, এরকম তর্ক করলে তো এর উত্তর কোনো নেই। কারণ এটা ঈশ্বরের ইচ্ছা, আর ঈশ্বরের ইচ্ছা বোঝার বা জানার ক্ষমতা কোনোটাই আমাদের নেই। সত্যি নেই। ঈশ্বর কি চান তোমার জীবনের জন্য তা তুমি কখনোই জানতে পারো না। আজকে তুমি যদি তর্ক করতে বসো ঈশ্বর সম্পর্কে, 2 সেকেন্ড পর তোমার জীবন কি হবে, তুমি বাঁচবে না মরবে, সেটা ঈশ্বর ছাড়া কেউ জানে না। আর সেই ঈশ্বর সর্বশক্তিমানকে নিয়ে তুমি তর্ক করছো। তো বিষয়টা সেটাই যে ঈশ্বরের ইচ্ছা বোঝার ক্ষমতা আমাদের নেই। ঈশ্বরের চিন্তা আর আমাদের চিন্তা এক নয়। ঈশ্বরের রাস্তা, ঈশ্বরের পথ আর আমাদের সাধারণ মানুষ, ঈশ্বরের সন্তান আমরা, আমাদের পথ আলাদা। সঠিক পথে চালনা করেন ঈশ্বর, সব কিছু দায়িত্ব তার হাতে। তিনি হলেন সেই সুপ্রিম পাওয়ার, তিনি হলেন মাস্টার মাইন্ড। যাই বলো না কেন, তিনি হলেন অলমাইটি, তিনি সব কিছু। তো বিষয়টা যেটা ছিল যে আমরা যদি বিশ্বাস করি আমরা খ্রিস্টেতে পরিত্রাণ প্রাপ্ত, তাহলে আজকের বিষয় বুঝতে অনেক সুবিধা হবে। আমরা দেখব গালাতীয় তার 3 অধ্যায় 2 পদ থেকে। এখানে গালাতীয়দের উদ্দেশ্যে সাধু পৌল শিক্ষা দিচ্ছেন ঠিকই, কিন্তু আজকের আমরা যখন পড়ছি এই বিষয়ে শিক্ষা কিন্তু আমাদেরও জন্য। শুধুমাত্র গালাতীয়দের উদ্দেশ্যেই, তাদের উদ্দেশ্যেই যে তিনি বলেছেন, সেই মণ্ডলীদের উদ্দেশ্যেই যে বলেছেন এমনটা নয়। কারণ আজকের আমরা পড়ছি খ্রিস্টকে তারাও বিশ্বাস করেছেন, আমরাও বিশ্বাস করেছি। তারাও অবুঝ, আমরাও অবুঝ। তাদেরও শিক্ষার প্রয়োজন, আমাদেরও প্রয়োজন। কারণ আমরা খ্রিস্টকে জানি, তারাও জানে, কমন জায়গা একটাই। তাই আমাদের উদ্দেশ্য আমাদেরকে শিখতে হবে। 3 অধ্যায় তার 2 পদে বলছে যে গালাতীয়দের উদ্দেশ্যে, গালাতীয় মণ্ডলীদের উদ্দেশ্যে প্রশ্ন যে একটা কথার জবাব দাও, পবিত্র আত্মা তোমরা কিভাবে পেয়েছিলে? বিধি ব্যবস্থা পালনের দ্বারা সেইভাবে পেয়েছিলে, নাকি সুসমাচার শুনে ও তাতে বিশ্বাস করাতেই পবিত্র আত্মা পেয়েছিলে? সত্যিই তো প্রশ্ন আসে, মানুষ বলে আমরা পবিত্র আত্মা পাবো কী করে, পবিত্র আত্মা কখন আমাদের সঙ্গে থাকবেন? প্রশ্ন হচ্ছে তোমরা বিধি ব্যবস্থা পালনের দ্বারা পেয়েছিলে নাকি সুসমাচার শুনে পেয়েছিলে? এবারে ব্যাপার হলো বিধি ব্যবস্থা কি আমরা তো জানিই না। প্রভু যিশুকে যখন জেনেছি, যখন কারোর মাধ্যমে খ্রিস্টের কথা জেনেছি, বিধি ব্যবস্থা মানে তো জানতামই না বিধি ব্যবস্থা জিনিসটাই বা কী, তাই না? তাহলে আমাদের কানে সর্বপ্রথম কি এসেছে? সুসমাচার এসেছে, খ্রিস্টের সুসমাচার এসেছে, প্রভু যিশুর কথা এসেছে, তার শুভ বার্তা আমাদের কানে এসেছে। আমরা তাতে বিশ্বাস করেছি, আমরা তাতে পবিত্র আত্মাকে পেয়েছি। তাহলে আমরা কিসের দ্বারা পবিত্র আত্মা পেলাম? বিধি ব্যবস্থা পালনের দ্বারা, নিয়মকানুন পালনের দ্বারা, নাকি খ্রিস্টের সুসমাচারের প্রচারের দ্বারা? এবং সেই প্রচারকে শুনে বিশ্বাসের দ্বারা। কিসের দ্বারা পেলাম আমরা? অবশ্যই সুসমাচার শুনে তাতে বিশ্বাস করে পেয়েছি পবিত্র আত্মাকে। আর এখানে তাই বলছে 3 পদে, তোমরা কি এতই অবোধ যে পবিত্র আত্মায় খ্রিস্টীয় জীবন শুরু করে এখন তা স্থূল দৈহিক শক্তির উপরে নির্ভর করে শেষ করতে চাও? তোমরা কি বৃথাই এত রকমের অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছো? তিনি বলছেন যে না, আমি আশা করি তা বৃথা যাবে না। তোমরা বিধি ব্যবস্থা পালন করেছিলে বলেই কি ঈশ্বর তোমাদের পবিত্র আত্মা দিয়েছিলেন এবং তোমাদের মধ্যে অলৌকিক কাজ করেছিলেন? না, তোমরা সুসমাচার শুনে বিশ্বাস করেছিলে বলে। অবশ্যই সুসমাচার শুনে বিশ্বাস করেছিলাম বলেই পবিত্র আত্মাকে পেয়েছি। ওই যে বললাম, প্রভু যিশুর পথ অনেক সহজ, অনেক সরল। আমরা যদি পুরাতন নিয়ম দেখি, আমরা যদি মসির বিধি ব্যবস্থা দেখি, সেখানে অনেক নিয়ম কানুনের কথা বলা রয়েছে। অনেক কিছু নিয়মের মধ্য দিয়ে তারা গিয়েছে, অনেক কিছু শিক্ষা দেওয়া হয়েছে, অনেক ল রয়েছে, অনেক বিষয় রয়েছে। কিন্তু আজকে যখন প্রভু যিশু আমাদের জন্য রয়েছেন, তখন তাকে পাওয়া অনেক সহজ হয়ে গিয়েছে। আর সেই সহজ পথটা কি?
শুধুমাত্র বিশ্বাস। ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার জন্য খ্রিস্ট আমার জন্য আছেন। আমরা খ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হই। তার জন্য আমাকে কি করতে হবে? খ্রিস্টকে বিশ্বাস করতে হবে। তো এই জায়গাটা স্পষ্ট হলো যে আমরা প্রভু যীশু খ্রিস্টের সুসমাচারের বাণী শুনে এবং তাতে বিশ্বাস করে পবিত্র আত্মাকে পেয়েছি। কারণ খ্রিস্ট তার শিষ্যদের উদ্দেশ্যে বলেই গিয়েছিলেন যে আমরা যদি দেখি যোহন লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 17 পদ, সেখানে 16 পদ থেকে যদি দেখি সেখানেই দেখব খ্রিস্ট বলছেন, আমি পিতার কাছে চাইব আর তিনি তোমাদের আর একজন সাহায্যকারী দেবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন। তিনি সত্যের আত্মা, যাকে জগৎ সংসার মেনে নিতে পারে না, কারণ জগৎ তাকে দেখে না বা তাকে জানে না। তোমরা তাকে জানো, কারণ তিনি তোমাদের সঙ্গেই থাকেন আর তিনি তোমাদের মধ্যেই থাকবেন। প্রভু যীশু তিনি দিয়ে গিয়েছেন তার পবিত্র আত্মাকে তিনি দিয়ে গিয়েছেন। ঈশ্বর সেই পবিত্র আত্মাকে পাঠিয়ে দিয়েছেন প্রভু যীশুর মধ্য দিয়ে আমাদের কাছে অতি সহজভাবে, কোনো নিয়ম কানুনের মধ্য দিয়ে নয়। আর সেই কারণে আজকের যদি আমরা খ্রিস্টের সুসমাচার শুনে বিশ্বাস করি, তাহলে অবশ্যই পবিত্র আত্মা আমাদের সঙ্গে। কোনো নিয়ম কানুন কোনো কিছুরই মানার প্রয়োজন নেই। আর আজকের আমরা দেখব এরপর 6 পদ থেকে বিশ্বাসের মাধ্যমে ঈশ্বরের আশীর্বাদ লাভ কিভাবে। এই বিষয় জানার জন্য আমাদেরকে আব্রাহামের জীবন দেখতেই হবে, আব্রাহামের জীবন কাহিনী দেখতেই হবে। আমরা গালাতীয় 3 অধ্যায় 6 পদ থেকে দেখব, এখানে আব্রাহামের সম্পর্কে শাস্ত্র যেমন বলে, আব্রাহাম ঈশ্বরের উপরে বিশ্বাস করেছিলেন এবং ঈশ্বর তার বিশ্বাসকে স্বীকৃতি দিয়েছিলেন। তার ফলে ঈশ্বরের সাক্ষাতে আব্রাহাম ধার্মিক প্রতিপন্ন হয়েছিলেন। একটা স্পষ্ট লাইন, এখানে কোনো ঘোরপ্যাচ নেই, এখানে কোনো নিয়মকানুনের কথাও লেখা নেই। এখানে বলছে আব্রাহাম ঈশ্বরকে বিশ্বাস করেছিলেন এবং ঈশ্বর আব্রাহামের বিশ্বাসকে স্বীকৃতি দিয়েছিলেন। কাজে আমরা প্রভুকে বিশ্বাস করি, মনে করছি বৃথাই চলছি জীবনে। না, আমাদের বিশ্বাসকে ঈশ্বর স্বীকৃতি দেবেন। আমরা যে বিশ্বাস করি তার উপর তিনি তা আমাদেরকে সম্মান করেন, কারণ আমরা সাহায্যের জন্য ঈশ্বরের কাছে যাই। আমরা বিশ্বাস করি বলেই তো তার কাছে যাই, আমাদের বিশ্বাস তার ওপরেই বলেই তো আমরা শুধুমাত্র তার কাছেই ছুটে যাই। আর এখানেও আব্রাহাম তিনি কিন্তু ঈশ্বরের উপরে সম্পূর্ণ বিশ্বাস করেছিলেন এবং ঈশ্বর তার বিশ্বাসকে স্বীকৃতি দিয়েছিলেন। তার ফলে ঈশ্বরের সাক্ষাতে, ঈশ্বরের সামনে আব্রাহাম ধার্মিক প্রতিপন্ন হয়েছিলেন। যদি আমরা দেখি আদি পুস্তক তার 15 অধ্যায় 6 পদ, সেখানে এরূপ বলা হয়েছে, অব্রাম, তখনও আব্রাহামের নাম আব্রাহাম হয়নি, তখন তার নাম ছিল অব্রাম। অব্রাম ঈশ্বরকে বিশ্বাস করলেন এবং ঈশ্বর অব্রামের বিশ্বাসকে তার ধার্মিকতা হিসেবে বিবেচনা করলেন। কেন বললাম তার নাম অব্রাম ছিল? কারণ আমরা যদি আদি পুস্তক তার 17 অধ্যায় 15 পদ দেখি, সেখানে এরূপ বলা হয়েছে, ঈশ্বর আব্রাহামকে বললেন, তোমার স্ত্রী, যার নাম কিনা সারা ছিল, তার নামও কিন্তু আগে সারি ছিল, আর সেই সারি থেকে পরিবর্তিত হয়ে ঈশ্বর তার নাম রেখেছিলেন সারা। এখানে তাই বলছে, তোমার স্ত্রী সারিকে আমি এক নূতন নাম দেব, তার নূতন নাম হবে সারা, অর্থাৎ রানী। আমি তাকে আশীর্বাদ করব, আমি তাকে একটি পুত্র দেব এবং তুমি হবে সেই পুত্রের পিতা। সারা হবে বহু নূতন জাতির মাতা, সারা থেকে আসবে বহু জাতির বহু রাজা। আর আব্রাহামের বিষয়টা যদি দেখি আমরা আদিপুস্তক 17 অধ্যায় 5 পদ, সেখানে ঈশ্বর বলছেন, আমি তোমার নাম পরিবর্তন করব, তোমার নাম অব্রামের পরিবর্তে আব্রাহাম হবে। এই নাম দিচ্ছি আমি, কারণ আমি তোমায় বহু জাতির পিতা করছি। এই সূত্রে যদি দেখি, ঈশ্বর তিনি বললেন আব্রাহামকে তিনি বহু জাতির পিতা আব্রাহামকে করবেন। আর এই যে তিনি তাকে করবেন বললেন, এই বিষয়টা অনেক আগের থেকে ঈশ্বরের পরিকল্পনায় ছিল যে তিনি আব্রাহামকে আশীর্বাদ করবেন
এবং বহু জাতির পিতা আব্রাহামকে করবেন। আর এই আশীর্বাদ কিন্তু ছোটোখাটো আশীর্বাদ নয়, বহু জাতির পিতা, বহু জাতির, যত জেনারেশন জাতি আসবে তাদের সকলের পিতা আব্রাহাম। এই আশীর্বাদ কিন্তু ছোট্ট আশীর্বাদ নয় যা ঈশ্বর আব্রাহামকে করেছিলেন, বৃহৎ আশীর্বাদ, বৃহৎ বৃহৎ আশীর্বাদ। আর এই আশীর্বাদ আব্রাহাম কখন পেয়েছিলেন? তিনি বিধি ব্যবস্থা পালনের দ্বারা, নিয়মকানুনের দ্বারা না, ঈশ্বরকে বিশ্বাস করার দ্বারা। কারণ আমরা যদি আদি পুস্তক তার 12 অধ্যায় দেখি, 1 পদ 2 পদ যদি দেখি, 3 পদ যদি দেখি, সেখানেই দেখতে পারবো। সেখানে প্রভু আব্রাহামকে বললেন, তুমি এই দেশ, নিজের জাতি কুটুম্ব এবং পিতার পরিবার ত্যাগ করো, আমি যে দেশের পথ তোমাকে দেখাবো তুমি সেই দেশে চলো। ঈশ্বর আব্রাহামকে বললেন। তখনও কিন্তু আব্রাহাম তার পিতার পরিবারের সাথেই ছিল। 11 অধ্যায় যদি পড়ো, সেখানে আব্রাহামের পিতার কথা, তার ভাইয়ের কথা সব কিছু আমরা পাবো। আর 12 অধ্যায় 2 পদ 3 পদে সেখানে ঈশ্বর আব্রাহামকে বলছেন, তোমা হতে আমি এক মহাজাতি উৎপন্ন করব, তোমাকে আশীর্বাদ করব এবং তুমি বিখ্যাত হবে, অন্যকে আশীর্বাদ জানাতে লোকে তোমার নামে ডাকবে। আমরা যদি গালাতীয় পুস্তক তার 3 অধ্যায় আমরা যেই জায়গায় পড়ছি, সেখানে যদি আমরা দেখি তার 8 পদে বা 7 পদ থেকে যদি দেখি, যেমনটা পড়ে নিলাম যে ঈশ্বর আব্রাহামের বিশ্বাসকে স্বীকৃতি দিয়েছেন আর আব্রাহামকে আশীর্বাদ প্রাপ্ত করেছিলেন। 7 পদে বলছে, তোমাদের জানা ভালো যে যারা বিশ্বাসের পথে চলে তারাই আব্রাহামের প্রকৃত সন্তান। পবিত্র শাস্ত্রে এ বিষয় আগেই লেখা হয়েছিল যে অইহুদি লোকেদের ঈশ্বর তাদের বিশ্বাসের দ্বারা ধার্মিক প্রতিপন্ন করবেন। আর আমরা যদি এই বিষয়ে রোমীয় পুস্তক তার 5 অধ্যায় 1 পদ দেখি, সেখানেও আমরা পাবো, সেখানেও এই বিষয় বলা হয়েছে, বিশ্বাসের জন্য আমরা ঈশ্বরের সামনে ধার্মিক প্রতিপন্ন হয়েছে বলে প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বরের সঙ্গে আমাদের শান্তি হয়েছে। ঈশ্বরের থেকে শান্তি পাওয়াও তো একটি আশীর্বাদ। ব্লেসিংস না থাকলে, ঈশ্বরের আশীর্বাদ না থাকলে আমরা শান্তিতে জীবনে থাকতে পারি না। আর আমরা তা পেয়েছি প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে। কেন? কারণ আমরা বিশ্বাস করেছিলাম বলেই। আর সে বিশ্বাসকে ঈশ্বর স্বীকৃতি দিয়েছিলেন বলেই আমরা আজকে প্রভু যীশুর কাছে সেই মহাশান্তি পাই। তাই এই সুসমাচার আব্রাহামকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে আব্রাহাম সমস্ত জাতি তোমার মাধ্যমে আশীর্বাদ পাবে। ঈশ্বর তা জানিয়ে দিয়েছিলেন। আর আমরা আদি পুস্তক তার 12 অধ্যায় 2 পদ 3 পদ দেখলাম। তখনও আব্রাহাম কিন্তু অন্য দেশে যায়নি, তখনও কিন্তু আব্রাহামের কাজ শুরু হয়নি, তখনও আব্রাহামের মধ্য দিয়ে কাজ করেননি, তার আগেই ঈশ্বর তাকে জানিয়ে দিয়েছিলেন। তাহলে ঈশ্বরের পূর্ব পরিকল্পনা ছাড়া এটাকে আর কি বলবো আমরা? এটা ঈশ্বরের ইচ্ছা। ওই যে শুরুতে বললাম, ঈশ্বর কার উপর কি ইচ্ছা করবেন সেটা তার নিজের ভাবনা, তা আমাদের ভাবনা নয়। তোমার জন্য ঈশ্বর কি চান আর আমার জন্য তিনি কি চান সেটা ঈশ্বর জানেন, সেটা তিনিই জানেন। সেটা আমরা জানিও না, আমরা বলতেও পারি না, তাই মানুষকে আমরা বলবও না। 9 পদে দেখো, 9 পদে বলছে, আব্রাহাম বিশ্বাস করে যেমন আশীর্বাদ পেয়েছেন, তেমনি যে সমস্ত লোক এখন বিশ্বাস করছে তারাও সেই আশীর্বাদ লাভ করছে। যারা ঈশ্বরের সামনে ধার্মিক প্রতিপন্ন হতে বিধি ব্যবস্থা পালনের উপরে নির্ভর করে তাদের উপরে অভিশাপ থাকে, কারণ শাস্ত্র বলে বিধি ব্যবস্থায় যে সকল লেখা আছে তার সব কটি যে পালন না করে সে শাপগ্রস্ত। অর্থাৎ যে কটা বিধি ব্যবস্থা আছে, যতগুলো নিয়ম আছে, সব যদি পালন না করো তাহলে তুমি শাপগ্রস্ত। তাহলে তোমাকে জীবন পেতে গেলে, তোমাকে শান্তি পেতে গেলে, তোমাকে আশীর্বাদ পেতে গেলে তো সমস্তটাই বিধি ব্যবস্থা পালন করতে হবে। যদি আমরা দ্বিতীয় বিবরণ তার 27 অধ্যায় 26 পদ দেখি, সেখানেই আমরা পাবো এই বিষয়। 27 অধ্যায় পুরোটা দেখো, সেখানে বিধি ব্যবস্থার বিষয় জানানো রয়েছে। আর শেষ পর্যন্ত 26 পদে গিয়ে বলছে, লেবীয়রা বলবে, কোনো ব্যক্তি যে এই ব্যবস্থার কথা সমর্থন না করে এবং তা পালন করতে সম্মত না হয় সে শাপগ্রস্ত, অর্থাৎ সে অভিশাপগ্রস্ত, এই বিষয় বলা হয়েছে। কিন্তু হবক্কুক
ভাববাদী পুস্তক শাস্ত্রে কি বলছে তার 2:4 যদি দেখো, 2:4 বলছে যে যে ব্যক্তি সঠিক কাজ করে সে তার আনুগত্যের জন্য বেঁচে থাকে। আর আমরা যদি গালাতীয় 3:11 দেখি, সেখানে বলছে এখন এটা পরিষ্কার যে বিধি ব্যবস্থার দ্বারা ঈশ্বরের কাছে ধার্মিক প্রতিপন্ন হওয়া যায় না, কারণ শাস্ত্র বলে ধার্মিক ব্যক্তি বিশ্বাসের জন্যই বাঁচবে, কিন্তু বিধি ব্যবস্থার সঙ্গে বিশ্বাসের কোনো রকমের সম্পর্ক নেই। আজকে কোনো নিয়মকানুনের জন্য আমরা নই, কারণ আমরা প্রভু যিশুতে, আমরা সমস্ত নিয়মের থেকে আজকে মুক্ত, আমরা ফ্রি। যেই সমস্ত নিয়ম আমাদের জন্য বাধা আছে, সেই নিয়মের মধ্যে যদি থাকি তাহলে ঈশ্বরকে কখনো বুঝতেই পারবো না। এটা তো গেল তখনকার সময় বা বিধি ব্যবস্থার বিষয়, কিন্তু আজকের আমরা জগতে বাস করি, আমাদের মধ্যে হয়তো এত বিষয় মাথায় ঢোকে না। কিন্তু আজকের আমরা যখন জগতে রয়েছি, এইখানে থেকে এইভাবেই যখন প্রভু যিশুকে জেনেছি, একবার ভেবে দেখো, তুমি ঈশ্বরকে ভাবো। আচ্ছা, আমি বললাম যে তুমি খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরকে বুঝেছো, তুমি ঈশ্বরকে ভাবো। ঈশ্বর তো একজন, এটা তো বিশ্বাস করো যে তিনি একজন, তিনি বহু নন, তিনি একজন, তিনি সর্বশক্তিমান, তার দ্বারা জগৎ সৃষ্টি, রাইট? তো আমরা আজকের ঈশ্বরকে বিশ্বাস করি। আমি ছেড়েই দিলাম যে আমি খ্রিস্টকে বাদ দিয়ে আমি ঈশ্বরকে বিশ্বাস করেছি জগৎ অনুযায়ী। এখন বলো, এই যে জগতের মানুষ, তারা কত কিছুই না করছে, তারা কত কিছুই না নিয়মকানুন পালন করে। জগতের নিয়মকানুনের শেষ নেই। খাদ্যের মধ্য দিয়ে, হাঁটা চলার মধ্য দিয়ে, ঘরে ফেরার মধ্য দিয়ে, তারপরে পাপ পুণ্যের হিসাব দিয়ে বিভিন্নভাবে তারা বিভিন্নভাবে নিয়ম পালন করছে। প্রথম নিয়ম তো আমরা যদি দেখি, যেটা আমাদের সহজেই চোখে পড়ে, তা হলো খাদ্য। নিরামিষ, আমিষ, ভেজ, ননভেজ খাওয়া যাবে না, খেতে নেই, এই দিনে ওটা করতে নেই, এই দিনে সেটা করতে নেই, এইভাবে থাকতে হয়, অমুক দিনে বাইরে বেরোতে নেই, অমুক দিনে রাতের অন্ধকারে যেতে নেই, বিভিন্ন নিয়মকানুন। আলটিমেটলি ফল কি হয়? এই নিয়মকানুনের মধ্য দিয়ে কি তুমি মনে করছো ঈশ্বর তোমাকে আশীর্বাদ করছেন? মঙ্গলবারে নিরামিষ খাচ্ছি, মঙ্গলবারে আমিষ খাচ্ছি, মানেই কি আমি ঈশ্বরের থেকে আশীর্বাদ পাচ্ছি কিংবা ঈশ্বরের থেকে আশীর্বাদ হারাচ্ছি? এটা সম্ভব? এই যে নিয়ম পালন করছো, তার জন্য কি লাভ হচ্ছে? তোমার অন্তরে কি ঈশ্বরের জন্য এতটুকুনি বিশ্বাস আছে? যদি ওইটুখানিও বিশ্বাস থাকে, তাহলে ওইটুখানি বিশ্বাসের জন্যই তুমি ঈশ্বরের কাছে ধার্মিক। তার জন্য এই সারা জীবন ধরে যা নিয়মকানুন পালন করছো, এগুলো কিছুই নয়, এগুলো বৃথা। নিয়মকানুন পালনের মধ্য দিয়ে ঈশ্বরের কাছে পৌঁছানো সম্ভব নয়। তোমার বিশ্বাসটা তোমার নিজের হৃদয়ে রাখো, যে আমি ঈশ্বরকে বিশ্বাস করি, আর আমি জানি তাকে বিশ্বাস করেছি মানেই আমি তার কাছে ধার্মিক। আর এই যে বিশ্বাস করা, এই যে ঈশ্বরকে জানা, এটা তো সহজে সম্ভব নয়। জগতের মানুষ তারা বলে তারা ঈশ্বরকে জানে, কিন্তু তাদের কাছে গিয়ে প্রভু যিশুর নাম প্রচার করো, বিশ্বাস করবে না, করতে চাইবে না, খ্রিস্টকে গ্রহণ করতে চাইবে না। খ্রিস্টের পথ যদি না ধরো, ঈশ্বরের কাছে যেতেও পারবে না। তাহলে তোমরা কিভাবে ঈশ্বরকে বিশ্বাস করছো? কারণ একমাত্র পথ, সত্য, জীবন হলেন খ্রিস্ট। তাই জন্য বলছে যে বিধি ব্যবস্থার সঙ্গে বিশ্বাসের কোনো সম্পর্ক নেই, কোনো রকম সম্পর্ক নেই। আমরা যে সবাই প্রত্যেকটা বিধি নিয়ম পালন করেই চলতে পারবো, এর কী মানে আছে? যেমনটা মসির বিধি ব্যবস্থার মধ্যে বলা হয়েছে প্রতিমা পূজা থেকে পলায়ন করো, 10টি আজ্ঞা আমরা জানি। সেখানে পিতামাতাকে সমাদর করতে বলা হয়েছে, আপন প্রতিবেশীকে প্রেম করতে বলা হয়েছে, নরহত্যা, চুরি করতে, মিথ্যা কথা বলতে, সব বারণ করা হয়েছে। কিন্তু জগৎ আজকে যদি মিথ্যা কথা নাও বলে, দেখো গিয়ে তারা প্রতিমা পূজা করছে। আজকে তুমি প্রভু যিশুকে জানো, তুমি হয়তো প্রতিমা পূজা করো না, তুমি নিজের প্রতিবেশীকেও ভালোবাসো, কিন্তু তোমার হৃদয় থেকে কখনো না কখনো কোনো না কোনোভাবে মিথ্যা প্রকাশিত হচ্ছে, খারাপ চিন্তা, খারাপ ভাবনা আমাদের মধ্যে আসছে। তাহলে আমরা কি সম্পূর্ণভাবে সেই নিয়মের আন্ডারে রইলাম? পালন করতে কি পারলাম? আর এখানে বলছে, বরং শাস্ত্র বলে যে বিধি ব্যবস্থা পালন করে সে তার মধ্য দিয়েই জীবন পাবে। শাস্ত্র এটা বলছে। আমরা যদি যোহন লিখিত সুসমাচার তার 10:10 দেখি, সেখানে প্রভু যিশু বলছেন, চোর কেবল চুরি, খুন এবং ধ্বংস করতে আসে,
আমি এসেছি যাতে লোকেরা জীবন লাভ করে আর যেন তা পরিপূর্ণভাবেই লাভ করে। আর 11 পদে বলছে, আমি উত্তম মেষপালক, উত্তম পালক মেষদের জন্য তার জীবন সমর্পণ করে। কোনো বেতনভুক্ত কর্মচারী প্রকৃত মেষপালক নয়। আমাদের রক্ষাকর্তা, আমাদের পালনকর্তা, আমাদের পালক, আমাদের খ্রিস্ট, আমরা তার মধ্য দিয়ে জীবন পেয়েছি। তাকে জেনেছি বলে জীবন পেয়েছি, তাকে বিশ্বাস করেছি বলে জীবন পেয়েছি, বিধি ব্যবস্থা পালনের দ্বারা নয়। আর এখানে তাই বলছে যে 13 পদে, বিধি ব্যবস্থা আমাদের উপরে যে অভিশাপ চাপিয়ে দিয়েছে তার থেকে খ্রিস্ট আমাদের উদ্ধার করেছেন। খ্রিস্ট আমাদের স্থানে দাঁড়িয়ে নিজের উপরে সেই অভিশাপ গ্রহণ করলেন। কারণ শাস্ত্র বলছে, যদি আমরা 2 বিবরণ তার 21 অধ্যায় 23 পদ দেখি, সেখানে বলছে, যার দেহ গাছে টাঙানো হয় সে শাপগ্রস্ত। অর্থাৎ যারা বিশেষ করে অপঘাতে মৃত্যু হয়, এক কথায় নিজে আত্মঘাতী হয়, বলছে তারা শাপগ্রস্ত। খ্রিস্ট এই কাজ সম্পন্ন করলেন যাতে যে আশীর্বাদ আব্রাহাম লাভ করেছিলেন তা খ্রিস্টের মাধ্যমে ইহুদিরাও লাভ করে, এবং যেন বিশ্বাসের দ্বারা আমরা সেই প্রতিশ্রুত আত্মাকে পাই। আর সেই প্রতিশ্রুত আত্মাকে পবিত্র আত্মা। কিসের দ্বারা পেলাম? বিশ্বাসের দ্বারা। যেটা আমরা গালাতীয় 3 অধ্যায় 1 থেকে দেখলাম, সেখানে বলা হয়েছে সেই পবিত্র আত্মাকে। এখানে বলছে কি, যাকে গাছে টাঙানো যায় সে অভিশাপগ্রস্ত। খ্রিস্টকে ক্রুশের উপরে দেওয়া হয়েছিল, তাকে টাঙানো হয়েছিল। সে কি পাপী ছিলেন? সে কি পাপ করেছিলেন? তারপরেও তো তাকে টাঙানো হয়েছিল। পাপ করেছিল কারা? আমরা। তাহলে সেই পাপের উদ্ধার, সেই পাপের ক্ষমা কি আমরা বিধি ব্যবস্থার মধ্য দিয়ে পেতাম না। কারণ এটা ঈশ্বরের পরিকল্পনা। খ্রিস্ট এই পৃথিবীতে নিজের ইচ্ছায় আসেননি। খ্রিস্ট তিনি নিজের ইচ্ছায় ক্রুশীয় মৃত্যু গ্রহণ করে নেননি। খ্রিস্ট নিজের ইচ্ছায় পুনরুত্থিত হননি, ঈশ্বরের ইচ্ছা তিনি পালন করেছেন। অবশ্যই খ্রিস্ট, ঈশ্বর এবং পবিত্র আত্মা 3 জনে এক, কিন্তু সমস্তটা ঈশ্বরের ইচ্ছে, ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী হয়েছে। এখানে বলছে যে খ্রিস্ট এই কাজ সম্পন্ন করলেন যাতে যে আশীর্বাদ আব্রাহাম পেয়েছিলেন সেই আশীর্বাদ আজকের ইহুদিরাও, আমরাও যেন পাই। আব্রাহাম বহু আশীর্বাদ পেয়েছিলেন, তিনি বহু জাতির পিতা, একেবারে পিতা তিনি, বহু জাতির পিতা, বহু জাতির পিতা। ঈশ্বর আব্রাহামকে আশীর্বাদ করেছিলেন কারণ আব্রাহাম ঈশ্বরকে বিশ্বাস করতেন। তাহলে আজকের আমরা প্রভু যিশুকে যদি বিশ্বাস করি, তার মধ্য দিয়ে যদি ঈশ্বরকে জানি, তাহলে আমাদের জীবনের জন্য ঈশ্বরের কী আশীর্বাদ তা আমরা পরিকল্পনাও করতে পারি না। একটু ঠান্ডা মাথায় ভাবো, জীবনে দুঃখ কষ্ট ভাবি, এই সময় সাময়িক এই কষ্ট, সাময়িক এই দুঃখ, একেবারে সাময়িক। আজকে যারা ধার দেনার মধ্যে যুক্ত হয়ে রয়েছে, বেরোতে পারছো না, দেখবে খুব কষ্ট হচ্ছে। হয়তো ওই দেনা শোধ করার জন্য প্রচণ্ড কষ্ট হচ্ছে, প্রচণ্ড খেটে খেটে জীবন শেষ। কিন্তু তুমি যেভাবেই হোক তোমার উদ্দেশ্য টাকাটা শোধ করার, তুমি তা খাটনি করে টাকা তুমি শোধ করে দিতে পারবে। তারপরে আবার আরেকটা নতুন পর্যায়ে আসবে, কিন্তু ওই দুঃখর যে ওই সময়টা সেটা কেটে যাবে। এমন নয় যে তোমার সারাটা জীবন যতদিন তুমি বাঁচবে ততদিন তোমার ওই দুঃখ চলছে, নয় তো। তাহলে যেই সময়ের দুঃখ কষ্টটা আসছে সেই সময় ঈশ্বরের উপরে বিশ্বাস করো, তার উপরেই ভরসা রাখো। কারণ ঈশ্বর তিনি তো আছেন আমাদের জন্য। হাজারো দুঃখ কষ্ট আসুক, ঈশ্বর আমাদের সাথে থাকেন। আর যে বিষয়টা আমাদের এখানে বলা হলো যে খ্রিস্ট আমাদের স্থানে দাঁড়িয়ে নিজের উপরে সেই অভিশাপ গ্রহণ করলেন। মানুষ যখন সুইসাইড করে, যখন আত্মঘাতী হয়, মানুষ বলে না যে আত্মহত্যা করা মহাপাপ, আর সেই পাপের দায়ভার খ্রিস্ট নিজের কাঁধে নিলেন। আজকের আমরা অনেক পাপে জর্জরিত ছিলাম, কিন্তু প্রভু যিশুকে জানার পর সেই পাপের মধ্যে আর আমরা নেই। তবে এটা জেনেছি, খ্রিস্টকে জেনেছি বলে, বিধি ব্যবস্থা পালন করেছি বলে নয়, ট্র্যাডিশন পালন করছি বলে নয়, নিয়ম রীতি অনুযায়ী চলছি বলে নয়। কর্মের মধ্য দিয়ে আমরা কিন্তু কেউ ঈশ্বরের কাছে ধার্মিক প্রতিপন্ন হই না।
আমরা বিশ্বাসের মাধ্যমে হই। আমরা যদি গালাতীয় তার 3:25 দেখি, সেখানে এরূপ বলাই হয়েছে যে এখন যখন বিশ্বাস আমাদের মধ্যে এসেছে তখন আমরা আর বিধি ব্যবস্থার অধীন নই। এই বিশ্বাস এসেছে কিভাবে? প্রভু যিশুকে বিশ্বাস করেছি। আর এর পাশাপাশি যদি গালাতীয় তার 3:21 থেকে যদি দেখি, যদি আমাদের এই ভিডিওটি দেখার পর কারোর মনে সংশয় থেকে থাকে যে আমি তোমাদেরকে বললাম যে বরং শাস্ত্র বলে যে বিধি ব্যবস্থা পালন করে সে তার মধ্য দিয়ে জীবন পাবে, এবং তার রেফারেন্স অনুযায়ী আমি বললাম যখন তার 10:10 খ্রিস্টই হলেন সেই জীবন, যার কাছে আমরা গেলেই আমরা জীবন পাব। কিন্তু এখন গালাতীয় তার 3:21 বলছে যে তাহলে কি বিধি ব্যবস্থা ঈশ্বরের প্রতিশ্রুতির বিরুদ্ধে? না, নিশ্চয়ই নয়। যদি এমন বিধি ব্যবস্থা থাকতো যা মানুষকে জীবন দান করতে পারে, তবে বিধি ব্যবস্থা পালন করেই আমরা ধার্মিক হতে পারতাম। কিন্তু এ সত্য নয়। 22 বলছে, কারণ শাস্ত্র দেখাচ্ছে যে আমরা সকলে পাপের কাছে বন্দী, যেন লোকেরা বিশ্বাসের মাধ্যমে সেই প্রতিশ্রুত আশীর্বাদ পেতে পারে। যারা খ্রিস্ট যিশুকে বিশ্বাস করবে তাদের উদ্দেশ্যে এই প্রতিশ্রুত দেওয়া হয়েছে। আজ এই বিশ্বাসের মধ্য দিয়ে আমরা আশীর্বাদ প্রাপ্ত। সত্যি। এখন যদি প্রসপারিটির দিক থেকে বলো, দেখো আব্রাহাম কিন্তু বহু জাতির পিতা হয়েছিলেন, তার কিন্তু প্রচুর সম্পদ ছিল, তিনি কিন্তু পেয়েছিলেন সেই সম্পদ ঈশ্বরের থেকে। তাহলে বিশ্বাসটা সারা জীবন ঈশ্বরের উপরেই করতে হবে, কারোর উপরে নয়। আর একজন কমেন্ট করেছিলে বলিদানের বিষয়টাও সেম এরকম। তবে আমি জাস্ট বলে রাখি, বলিদান করার উদ্দেশ্যটা কি? আমাদের পাপের ক্ষমার জন্য আমরা পশু বলি দিচ্ছি, তার সেই রক্তে আমরা পবিত্র হব বলে, রাইট? কিন্তু আমাদের পাপের ক্ষমার জন্য কে বলিদান করলেন নিজেকে? খ্রিস্ট যিশু, প্রভু যিশু। তিনি তো বলিদান প্রাপ্ত হলেন আমাদের জন্য, তিনি নিজে আত্মবলিদান হলেন। তাহলে আমাদের পাপের ক্ষমার জন্য পশু বলির প্রয়োজনটা কি? কারণ যেখানে একজন জলজান্ত মানুষ, যার প্রাণ, আত্মা, দেহ সব আছে, তার রক্ত সব আছে, তিনিই বলিদান হলেন, তাহলে সেখানে পশুর কী প্রয়োজন? আর ঈশ্বর আমাদের থেকে বলি হিসেবে কিন্তু কোনো জীবন চান না, বরং নিজের জীবনকে ঈশ্বরের উদ্দেশ্যে বলিরূপে উৎসর্গ করো। নিজের প্রাণকে, নিজের আত্মাকে, নিজেকে ঈশ্বরের কাছে বলিরূপে উৎসর্গ করো। নিজের জীবনকে করো মানে এই নয় ঈশ্বরের জন্য তুমি তোমার জীবনকে ধ্বংস করে দাও, না, নিজেকে ঈশ্বরের কাছে বলি দাও, সম্পূর্ণভাবে নিজেকে, যে আজ থেকে আমি তোমার বলি হলাম, মানে সম্পূর্ণ তোমার হয়ে গেলাম, তোমার কেনা হয়ে গেলাম, আমি নিজেকে তোমারই কাছে সঁপে দিলাম। এটা ঈশ্বরকে দাও। আমরা পুরাতন নিয়ম দেখলে, মোশের সময় দেখলে, তখন বহু নিয়মকানুন, বহু নিয়মকানুন, যা আমাদের ভাবনাতেও আসে না। আমরা যদি দেখি মোশের 5টি পুস্তক, বিভিন্ন জিনিসের বিভিন্ন নিয়ম আছে, খাদ্যের শুচিতা অশুচিতা আছে, বিভিন্ন কিছু আছে। কিন্তু আজকের খ্রিস্টের কাছে এসে সেই বিভিন্ন নিয়মের মধ্যে আমরা পড়ি না, কারণ আমরা বিধি ব্যবস্থার অধীনে নই। আমরা খ্রিস্টের কাছে আছি, আমরা খ্রিস্টের আন্ডারে আছি, আমরা ঈশ্বরের অনুগ্রহের আন্ডারে আছি, আমরা কোনো নিয়মকানুনের মধ্যে নেই। কিন্তু জগৎ এখনও নিয়মের মধ্য দিয়ে চলে, জগৎ এখনও নিয়ম থেকে বেরোয়নি। জগতের মধ্যে দিন দিন আরও নিয়মের সৃষ্টি নতুন করে করে হচ্ছে, কত নতুন নতুন নিয়ম আরও তৈরি হচ্ছে। আমাদের কাছে কোনো নিয়ম নেই, কারণ খ্রিস্টের কাছে কোনো নিয়ম নেই। খ্রিস্ট তিনি একজন, তাকে বিশ্বাস করো, তাতে তুমি পরিত্রাণ পাবে, তাতে তুমি উদ্ধার পাবে। তুমি যেভাবে জীবন চালাচ্ছ তুমি সেভাবে চলো, যেখানে ইচ্ছা যাও, যা ইচ্ছা করো, যা ইচ্ছা খাও, যা ইচ্ছা ভাবো, কোনো ভাবনা নেই, কোনো চিন্তা নেই, কোনো বাধা নেই। কিন্তু তোমার মনে রাখতে হবে সেখানে যেন মন্দতা না আসে। খ্রিস্টের কাছে হলো এই জিনিসগুলো দেখার, যে আমাদের জীবনের মধ্য দিয়ে আমরা মন্দতা করে ফেলছি না তো, সেইভাবে আমরা মন্দতে পড়ছি না তো, আমরা এইগুলো দেখব। কিন্তু আমি কোন নিয়ম পালন করলাম না বলে আমি পাপ করলাম, সেটা বিষয় নয়। নিয়ম পালনের মধ্য দিয়ে কখনো পাপ পুণ্যের বিষয় হয় না, নিয়ম কানুনের মধ্য দিয়ে কখনো পাপ পুণ্যের হিসাব হয় না। যদি তাই হতো তাহলে অনেক কিছু হতো, আমাদের নিজেদেরই পাপের জন্য আমরা নিজেরা শাস্তি পেতাম। কিন্তু সেই শাস্তি খ্রিস্ট নিজের কাঁধে নিলেন, তিনি ক্রুশে মৃত্যুবরণ করলেন আমাদেরই জন্য।
তাই বিধি ব্যবস্থায় কি বলা আছে, মসির নিয়মে কি বলা আছে, সেটা আমাদের ভাবনার বিষয় নয়। আমাদের কাছে শুধু একটাই জিনিস পরিষ্কার, আমরা সুসমাচার শুনে প্রভু যিশুকে বিশ্বাস করেছি, তাকে গ্রহণ করেছি, তাকে জেনেছি, আর আজকে আমরা সম্পূর্ণভাবে তার প্রয়োজনের জন্য আমরা তার কাছেই প্রার্থনা করি, সাহায্যের জন্য আমরা তার কথাই চিন্তা করি, আমরা তার উপরেই ভরসা করি, আমার ঈশ্বর আমার প্রভু যীশু খ্রিস্টের উপরেই। ব্যাস। কোন নিয়মে কি বলেছিল, কোন নিয়মে কিভাবে চলবো, কোন পথে যেতে বলেছে, কোন মাংস খেতে বলেছে, কোন প্রাণীকে শুদ্ধ করে খেতে বলেছে, সেটা আমাদের বিষয় নয়, কারণ খ্রিস্টের কাছে এগুলো কিছুই নাই। তোমার যা ইচ্ছে তুমি করতে পারো, তুমি ফ্রি, তুমি মুক্ত, তুমি স্বাধীন খ্রিস্টের পবিত্র রক্তের দ্বারা। আর যতদিনেও খ্রিস্টের পবিত্র রক্ত ঝরেনি, পুরাতন সময় যদি দেখি, তারা বন্দী ছিল পাপের কাছে। আমরা আজকে পাপের কাছে মুক্ত। তাই বন্ধুরা, ওই সমস্ত চিন্তা করো না, আমরা খ্রিস্টের কাছে আজকে মুক্ত, আর আশীর্বাদ আমরা প্রভুকে জেনে পেয়েছি, তাকে বিশ্বাস করে পেয়েছি। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।